বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ রবিবার। সপ্তাহের এই একটা দিনে আমরা আমাদের ব্যস্ত জীবনের মধ্যে একটু আনন্দ খোঁজার চেষ্টা করি। চলো, আজকের এই দিনে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। মাথাহীন লাশ, এক রহস্যময় গল্প। অন্ধকারের আহ্বান। শীতের রাত, ঘন কুয়াশা মোড়া চারপাশ। শহরের এক প্রান্তে অবস্থিত নীলাচল হোটেলের সামনে রাস্তার পাশে পড়ে আছে এক নিথর দেহ, একটি মাথাহীন লাশ। পুলিশের সাইরেন বাজতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা রিয়াজ ধীর পায়ে কাছে গিয়ে মৃতদেহটি পর্যবেক্ষণ করতে শুরু করল। শরীরটি সুগঠিত, পরনে দামি পোশাক, কিন্তু মাথা নেই। যে কোনো সুদক্ষ হাতের ছুরির আঘাতে নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে মাথাটি। রিয়াজ চারপাশে চোখ বুলিয়ে বলল, এটা খুন, কিন্তু মাথা কোথায়? কেউ উত্তর দিতে পারল না। পথচারীরা ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে দূরে দাঁড়িয়ে দেখছিল। পরবর্তী কয়েক ঘন্টা পুলিশ ও গোয়েন্দা বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছিল। মৃতদেহের পকেটে পাওয়া গেল একটি মানিব্যাগ, যার ভেতর ছিল জাতীয় পরিচয়পত্র। নাম তানসেন রহমান। রিয়াজ হতভম্ব হয়ে পড়ল। তানসেন রহমান এক নামটা তার কাছে পরিচিত। একজন সফল ব্যবসায়ী, শহরের অভিজাত মহলের পরিচিত মুখ। কিন্তু তানসেন রহমান কেন খুন হলেন? আর কে এমন ভয়ানকভাবে মাথা কেটে নিল? রিয়াজ অফিসে ফিরে বসতেই তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে একটা গম্ভীর কণ্ঠ বলল, তদন্ত বন্ধ করুন রিয়াজ সাহেব। এটা সাধারণ কোনো খুন নয়, এটা প্রতিশোধ। রিয়াজ কিছু বলার আগেই কলটা কেটে গেল। তার মনে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গভীর প্রতিশোধ লুকিয়ে আছে। তানসেনের ব্যক্তিগত জীবন নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, কয়েক বছর আগে তানসেন তার ব্যবসার প্রতিদ্বন্দ্বী সুমন হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলার রায়ে সুমন দোষী প্রমাণিত হয় এবং ৩ বছর জেল কাটার পর সম্প্রতি মুক্তিও পেয়েছে। রিয়াজের মনে সন্দেহ জাগল, এই খুনের পিছনে কি সুমনের হাত থাকতে পারে? ঠিক তখন গোয়েন্দা বিভাগ সুমনের সন্ধানে নেমেছে। তখনই আরেকটি শিউরে ওঠার মতো খবর এলো, শহরের অন্য প্রান্তে আরেকটি মাথাহীন লাশ পাওয়া গেছে। সেই লাশের পরিচয় মিলল। নাম আকিব হাসান। আকিব ছিলেন তানসেনের ব্যবসায়িক পার্টনার। তানসেন এবং আকিব দুজনেই মাথাহীন অবস্থায় খুন হয়েছে। রিয়াজের মাথায় নতুন সন্দেহ জাগল। দুই খুনের প্যাটার্ন একরকম, একই রকম, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল দুজনেই আগে এক কোম্পানির মালিক ছিলেন। তাহলে কি এই খুনের কারণ কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব? রিয়াজ এবার তাদের কোম্পানির পুরনো নথিপত্র খুঁজতে লাগলো। তদন্ত করতে গিয়ে জানা গেল, তানসেন এবং আকিব একসময় একটি গোপন প্রকল্পে কাজ করছিলেন, কিন্তু সেই প্রকল্পের তথ্য অফিসে কোনো রেকর্ড নেই। রিয়াজ অফিসের পুরনো এক কর্মচারীর কাছে জানতে পারল, এই প্রকল্পের ব্যাপারে জানতেন আর একজন ব্যক্তি। নাম ডক্টর মির্জা হালদার। ডক্টর হালদার একজন গবেষক, যিনি একসময় তানসেন ও আকিবের কোম্পানির পরামর্শক ছিলেন। রিয়াজ আজ দ্রুত তার সন্ধান করতে শুরু করল। ডক্টর হালদারকে খুঁজে বার করা হলো। তিনি জানালেন এক চমক দেওয়ার মতন তথ্য। তানসেন এবং আকিব একসময় অবৈধভাবে এক পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে কিছু মানুষের মস্তিষ্কের ওপর ভয়ানক পরীক্ষা চালানো হয়েছিল। এই গবেষণায় অনেক লোক মারা গিয়েছিল। তাদের একজন ছিল অজ্ঞাত যুবক, যার ভাই এই হত্যার পিছনে থাকতে পারে। এই তথ্য শুনে রিয়াজ
স্তম্ভিত হয়ে গেল। এক গভীর রাতে রিয়াজ যখন কেসটির সূত্র ধরে আরও গভীর অনুসন্ধান করছে, তখন তার অফিসে ঢুকে পড়ল এক মুখোশধারী ব্যক্তি। আমি প্রতিশোধ নিতে এসেছি। ব্যক্তিটি মুখোশ খুলল। সে সুমন হাসান নয়, সে সেই অজ্ঞাত যুবকের ভাই যার মৃত্যু হয়েছিল তানসেন এবং আকিবের অবৈধ পরীক্ষার ফলে। সে বলল, তারা আমার ভাইকে নিয়ে নিষ্ঠুর পরীক্ষা চেয়েছিল। এখন আমি তাদের সবাইকে শাস্তি দেব। এই শহরে যতজন এই পরীক্ষার সঙ্গে যুক্ত ছিল সবাই মরবে, কারণ ন্যায় বিচার আমি নিজেই করব। রিয়াজ ব্যাপারটা নিয়ে বুঝতে এবং ভাবতে লাগলো। এই খুন একজন দ্বারা সম্ভব নয়, বরং এটি একটি গোপন প্রতিশোধ মিশন। রিয়াজ শেষ পর্যন্ত খুনের অবস্থান ট্র্যাক করে তাকে আটকাতে সক্ষম হয়। পুলিশের সঙ্গে বন্দুকের যুদ্ধের পর সেই অজ্ঞাত যুবকের ভাইকে ধরা হয়। তার নাম ছিল রাকিব হাসান, একজন সাধারণ মানুষ যে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর খুনি হয়ে উঠেছিল। কিন্তু এখানেই শেষ নয়। রাকিব গ্রেপ্তার হলেও রিয়াজ তদন্ত চালিয়ে যায়, কারণ এই গবেষণায় জড়িত আরও কয়েকজন এখনও বেঁচে আছে। তাহলে কি মাথাহীন লাশের রহস্য সেখানেই শেষ, নাকি সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে?